আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ঘুম থেকে উঠেই ডিটক্স ওয়াটার খেয়ে নিচ্ছিলাম। আর ডিটক্স ওয়াটারটা আমি কিউব করে ফ্রিজে রেখে দিই। ঘুম থেকে উঠে 1 কাপ গরম পানির মধ্যে একটি কিউব ছেড়ে দিলেই হয়ে যায় আমার ডিটক্স ওয়াটার। ডিটক্স ওয়াটার খাওয়া শেষ করে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। এরপর আমি টেবিলটাকেও খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম। এই 2টা কাজ ঘুম থেকে উঠে না করলে আমার কেন জানি ভালো লাগে না। এরপর আমি সাহিলের খাবারটা রেডি করে দিচ্ছিলাম। সকালে সবসময় চেষ্টা করি ওকে একটু ওটস দেওয়ার জন্য বা সেরেলাক্স, যেটা ও পছন্দ করে। হালকা একটা খাবার সবসময় সকালে ওকে দেই আমি। তো খাবারটা এখানে রেডি করে দিচ্ছিলাম। ওর বাবাই আজকে ওকে খাওয়াবে। আজ একটু কাজ আসছে আমার হাতে, যেহেতু সামনে রোজা চলে এসেছে। আমার টুকিটাকি ঘরের অনেক কাজ থাকে। ইদানিং এত ব্যস্ত থাকি যে ডেইলি ব্লগগুলো একদমই আপলোড করতে পারি না। আর সাহিলকে যেহেতু আমি এখন ওয়াকারে দিয়েছি, ও এত দুষ্টু হয়ে গিয়েছে, ওর সাথে সারাদিনে পেরে উঠি না আমি। কাজের ফাঁকে ফাঁকে ওকেও আমার সময় দিতে হয়। সাহিলের খাবারটা রেডি করার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম। আমার ভাতটাও রেডি হয়ে গিয়েছে। এবার বাকি রান্নাগুলো কমপ্লিট করে ফেলবো। আজ চিকেন রান্না করব আলু দিয়ে। এছাড়া চিংড়ি মাছ দিয়ে কুমড়া রান্না করব, মিষ্টি কুমড়া। আর ছোট ছোট চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর করে একটু ভুনা করব। এটা সিফাত অনেক পছন্দ করে। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই ফাঁকে ওর বাবা ওকে খাওয়াচ্ছিল, সময় দিচ্ছিল। তো খালা আসার আগে সব সময় চেষ্টা করি রান্নাগুলো কমপ্লিট করে রাখার জন্য। আর খালা যাওয়ার পর সাহিলকে আমার সারাটা দিন সময় দিতে হয়। সে খুব দুষ্টু হয়েছে। আর কিছু কিছু সময় তো সে মায়ের কোল থেকে একদমই নামতে চায় না। আসলে একা বাচ্চা পালাটা যে কতটা কষ্টকর আগে শুনতাম, বাট এখন আমি বুঝতে পারছি আসলেই খুব কষ্ট। যারা একা বাচ্চা বড় করে আসলেই খুব কষ্ট হয়ে যায় তাদের জন্য। কিন্তু কিছু কিছু সময় সিফাত আমাকে অনেক অনেক হেল্প করে। আসলে আমি মনে করি প্রত্যেকটা হাজব্যান্ডেরই উচিত তার ওয়াইফকে সাপোর্ট করা, হেল্প করা। কারণ সে তো একটা বাচ্চাকে সারাদিন রাখতে পারে না, তার জন্য কষ্ট হয়ে যায়। এটা হাজব্যান্ডদের বোঝা উচিত। আর আমার সারাটা দিন কিন্তু এভাবেই চলে যায়। কাজের ফাঁকে ফাঁকে আমি বুঝতেই পারি না কখন যে দিন থেকে রাত হয়ে যায়, আবার রাত থেকে দিন হয়ে যায়। কিন্তু আম্মু যখন আসে আমার অনেক হেল্প হয়। আমি তখন সকাল 12টা পর্যন্ত ঘুমাই এবং উঠেই দেখি যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে এই শান্তি আমি আসলে বোঝাতে পারবো না। আসলে নতুন মা যারা আছে তারাই বুঝবে এটা। আমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে ফেলছিলাম, কারণ সিফাত খেয়ে তারপর বাইরে যাবে। আসলে মাঝে মধ্যে ভাবি, দেখতে দেখতে আমিও কত বড় হয়ে গেলাম। আগে আম্মুর উপর নির্ভরশীল ছিলাম, কি খাবো, কোন ড্রেস পরবো আম্মু সিলেক্ট করে দিত। আর এখন আমারও একটা সংসার হয়েছে। আমার হাজবেন্ড কি পছন্দ করে, সে কি খেতে পছন্দ করে, আমার বাচ্চার কি দরকার, সব আমার দেখতে হয়। আসলে এটাই জীবন। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি সব রান্নাগুলো টেবিলে দিয়ে দিয়েছি। এখন সিফাতকে খেতে দিয়ে দিব। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। সারাদিন আর ভিডিওটা অন করা হয়নি। তো সন্ধ্যাবেলা সিফাত যখন বাসায় এসেছে, ওর অনেক ঠান্ডা লেগেছিল। আদা দিয়ে একটু রং চা করছিলাম এবং একটু বিস্কিট ছিল সাথে। তো ওর জন্য চা বানিয়ে নিচ্ছিলাম। আমি দুধ চাও অনেক পছন্দ করি, কিন্তু আমার হাতের চা কেন জানি আমার ভালো লাগে না। আমি রং চা খুব সুন্দর বানাতে পারি, কিন্তু দুধ চাটা লিলি ভাবি খুবই ভালো করে বানায়, একদম যত্ন করে। ভাবি যখন দুধ চা বানায় আমি একদমই মিস করি না। আমি তো পারলে 2 কাপ খেয়ে ফেলি, আমার কাছে এত ভালো লাগে। কথা বলতে বলতে আমি কাপ রেডি করেছি। এখানে 2টা কাপ নিয়েছি, যেহেতু আমরা 2 জনই খাবো। আর এখানে কিছু বিস্কিট নিয়েছি, আমার খুবই পছন্দের একটি বিস্কিট এটা। তো চা খেতে খেতে 2 জন কিন্তু অনেক গল্প করছিলাম। আর আপনারা আমার স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার ভিডিওগুলো এত পছন্দ করেছেন, নেক্সট টাইম চেষ্টা করব ডেইলি ভ্লগের সাথে সাথে আমি আমার স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য।
আর আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল, আমার হাজব্যান্ড আমার জন্য ফুল নিয়ে এসেছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।